মাস শেষে কষ্টের উপার্জনের হাজার হাজার টাকা পকেট থেকে চলে যাচ্ছে একটা ঘরের পেছনে, অথচ সেই ঘরে একটা রাতও ঘুমাতে পারছি না, থাকছি অন্য কোথাও। কেন নিজের টাকা দিয়েও আমি সেই ঘরে থাকতে পারছি না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর কে সিম্পল লাইফস্টাইলের চ্যানেল থেকে আমি রঞ্জিতা, অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। সকালে ঘুম থেকে উঠেই তো মেয়েদের আর খাবার নিয়ে বসে পড়লে হয় না, তেমনই সকালের কাজকর্ম করে তারপরে খেতে বসেছি এখানে। তারপরে খাওয়া দাওয়া শেষ করেই রান্নার কাজে আবার লেগে পড়তে হয়, যথারীতি লেগেও পড়েছি। এদিকে রান্নার জন্য ভাত একদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে করছি হচ্ছে চিকেন আর আলু। আজকে এটাকে পাতলা করে ঝোল করব। রান্না করে তারপরে ওইদিকে আবার ছেলেকে এখনও গোসল করাইনি, গোসল করানোর জন্য নিয়ে আসবো, ঘুমাচ্ছে। রান্না বান্না শেষ করে একটা আম কেটে খেতে বসেছিলাম, আর ঠিক সেই সময় আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন উনি আমটা খাবেন। এই যে হাতে মুখে গায়ে মেখে আম খাচ্ছে, তো আমি বুঝতে পারছি ও খুব এনজয় করছে, তার জন্য আর বেশি কিছু বলিও নি, ও ওরকমভাবে এনজয় করুক। আসলে আমরা ছোটোবেলায় কী করেছি না করেছি তো জানি না, মানে কি বলো তো, আমরা তো ছোটোবেলায় কী করেছি সেগুলো তো সবটা আর ক্যামেরা বন্দি করে রাখা নেই, ওই বড়দের মুখে যেটুকুনি যা শুনেছি। এখন আমার ছেলে যেগুলো করছে সেগুলো ক্যামেরা বন্দি করে রাখছি, ও এনজয় করছে, এটা তো ঠিক আছে। পরবর্তীতে যখন ও বড়ো হয়ে দেখবে ও খুব আনন্দ পাবে। যাই হোক, এখন তোমাদের বলি, ভিডিও শুরুতেই কেন ওরকম একটা কথা বললাম। হাজার হাজার টাকা মাইনে সত্যিই গুনতে হচ্ছে, অথচ ঘরে থাকছি না। তার কারণ কদিন আগে যা গরম ছিল সে তো তোমরা সবাই জানো। এত পরিমাণে গরম ছিল যে ঘরে ফ্যান চালিয়েও থাকা যাচ্ছিল না, আর ছোট বাচ্চা নিয়ে তো খুবই কষ্ট হচ্ছিল আমার অতটা গরম সত্যি কথা বলতে লাগে না, কিন্তু আমার ছেলেটার না প্রথম দিন থেকে মানে ও যেই দিন থেকে হয়েছে, ও আসলে গরমের টাইমেই হয়েছিল, এপ্রিল মাসে। তো এবারেও তো তার ব্যতিক্রম কিছু হয়নি, উপরন্তু যেন আরও বেশি গরম ছিল। তো বাচ্চাটাকে তো রাখা যাচ্ছিল না ওই গরমের মধ্যে। কি করব, বাধ্য হয়ে এখানে আমার ননদের বাড়িতে উঠেছি, যেহেতু ওর রুমে এসি রয়েছে, আর আমাদের এই মুহূর্তে সামর্থ্যও নেই যে এসি লাগা। মাত্র এই কয়েক মাস হলো এসেছি, এখানে একটা নতুন সংসার বেঁধেছি, তার খরচ, তার উপরে আবার রুম ভাড়া রয়েছে, তারপরে সঙ্গে ছোট বাচ্চা রয়েছে। তাছাড়া যেহেতু ননদরা ভোটের সময় বাড়িতে গেছে, তো এই মুহূর্তে ওদের রুমটা ফাঁকাই রয়েছে, আর ওদের রুমে এসি রয়েছে বলেই ওই জন্য ননদ বললো তো এই কয়েকটা দিন থাকো, এরপরে আস্তে আস্তে বৃষ্টির দিন তো চলে আসবে। আজকে থেকে নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার তো বেশ খুশি লাগছে, কেন কি এই বৃষ্টির অপেক্ষাতেই ছিলাম। এত পরিমাণে গরম ছিল এই কটা দিন, কি বলবো। জানি একদিন বৃষ্টি হলে কমবে না গরমটা, তবুও আস্তে আস্তে তো হবে। এরপরে বৃষ্টি একবার আসা মানে আস্তে আস্তে এবার চলে আসবে। ননদের বাড়িতে থাকছি ঠিক কথাই, কিন্তু ওখানে রুম ভাড়া টাকাটা ঠিকই গুনতে হচ্ছে, কি করব, কিছু তো করার নেই। তাছাড়া ছেলেটাকে তো গরমের হাত থেকে তো বাঁচাতে পারছি রুম ভাড়াটা লাগলেও। এখানে তো একটা পরিবার গড়তে এসেছি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে পাশে থেকো প্লিজ।